যে আসাম থেকে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেই জিনিসপত্র দিয়ে একটি পুরোনো দিনের রান্নাও বলতে পারো বা ঝটপট রান্না, কমফোর্ট ফুড এটা বাঙালিরে, সেটা শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো ফেনা ভাত। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। এখানে 1 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ছোট দানার চাল দিয়ে কিন্তু এই ফেনা ভাত খেতে ভালো লাগে। ফেনা ভাত বলো, সেদ্ধ ভাত বলো, ভাতে ভাত বলো, যেটাই বলো। আবার নতুন আতপ চাল দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে নিয়েছি আলু, একদম নতুন আলু যেগুলো বেরিয়েছে সেই নতুন আলু। এটা কিন্তু আসাম থেকেই নিয়ে এসেছিলাম আমি। নিয়েছি কুমড়ো, নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি, নিয়েছি নিয়েছি গাজর, আর সেই যে শিম নিয়ে এসেছিলাম সেই শিম নিয়েছি কয়েকটি আঁশ ছাড়িয়ে, আর নিয়েছি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে প্রেশার কুকারেও বানাতে পারো, 1 বা 2 সিটিতেই কিন্তু হয়ে যায়, ঝটপট হয়ে যায়। বাট আমি এখানে এরকম হাঁড়িতে বানাচ্ছি। হাঁড়িতে বানালে এরকম কিন্তু জলের পরিমাণটা কন্ট্রোল করা অনেকটা ইজি হয়ে যায়। জল প্রথমে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছিলাম আলুর টুকরোগুলো, কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে তাই। মিনিট 5-7 পর চাল এদিকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে চাল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গাজর আর কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি এখানে বড় চা চামচের 1 চামচ লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাসের আঁচ হাই টু মিডিয়াম রেখেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। মিনিট 7-8 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি চাল কতটা সেদ্ধ হয়েছে। প্রায় 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। ওই যে শিম আঁশ ছাড়িয়ে রেখেছিলাম, আমি কিন্তু গোটাই রেখেছি শিমগুলোকে, এখন এটা দিয়ে দিচ্ছি, কারণ এই শিম আর কুমড়ো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় নেবে না, আর আরও আগে দিয়ে দিলে কিন্তু এগুলো একদম ভেঙে যেত। তাই ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকা খুলে দেখে নিতে হবে সবজি চাল সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করব, তাই মিনিট 2 থেকে 3 আগে গোটা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু খুব ভালো লাগে এই সেদ্ধ ভাতে বা ফেনা ভাতে। এবার দেখো ঢাকা খুলে দেখে নিচ্ছি সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু গামাখা হয়ে গেছে। এইটুকু জল কিন্তু থাকবার দরকার, নয়তো যখন পরিবেশন করবে একটু ঠান্ডা হবে, একদম শুকিয়ে যাবে। রান্না করতে করতে যদি দেখো জল একদম শুকিয়ে গেছে, তবে কিন্তু উপর থেকে একটু গরম জল এতে অ্যাড করে দিতে পারো। তোমাদেরকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করছি। এই গরম গরম ফেনা ভাত কিন্তু বাটার বলো, ঘি বলো, সর্ষের তেল সব দিয়েই খাওয়া যেতে পারে। আজ আমি ঘি দিয়ে পরিবেশন করব, আর সাথে দেব সেদ্ধ ডিম। তবে ডিমের অমলেট বলো আর মাছ ভাজা বলো, তার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার ডিম পুরোপুরি সেদ্ধ না করে হাফ বয়েল ডিম দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, সেটা দিয়েও পরিবেশন করতে পারো। তো কেমন লাগলো তোমাদের এই ফেনা ভাতের রেসিপিটি? খুবই সিম্পল, খুবই ঝটপট, খুবই কমফোর্ট ফুড। কিন্তু তোমরা মাছ ভাজা বলো, ডিম সেদ্ধ, যেমন ইচ্ছে তেমন দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।